প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান বিএনপি নেতারা। দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য, আওয়ামী লীগের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয়গুলো বৈঠকে উঠে আসতে পারে। বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন। দর্শক, আরও জানাতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। চলে যাব তার কাছে। মাহফুজ, একটু জানাবেন যে মির্জা ফখরুল ছাড়া ৩ সদস্যের যে প্রতিনিধি দল গেছে, আর কোন দুজন এই প্রতিনিধি দলে অংশ নিয়েছেন এবং তারা কি এখনো বাসভবনে অপেক্ষা করছেন কিনা, অবস্থান করছেন কিনা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আরেকজন স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এই ৩ জন তিনি ঠিক সন্ধ্যা ৬টায় প্রবেশ করেন এবং এখনও পর্যন্ত চলমান রয়েছে বৈঠকে যে বিষয়গুলো উঠে আসতে পারে বিএনপির বিভিন্ন নেতাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার প্রক্রিয়া, এছাড়াও আরও কিছু বিষয় আছে সেগুলো উঠে আসবে। আমরা একটু আগে সার্বিক পরিস্থিতি দেখে, এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গণমাধ্যম কর্মীরাই এখানে আছেন এবং বিএনপির যে প্রতিনিধি দল ভিতরে বৈঠক করছেন তারা বেরিয়ে আসলে গণমাধ্যমের সাথে কথা বলুন, আমরা আরও বিস্তারিত জানতে পারবো কী বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং কী সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আমরা যে বিষয়গুলো বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার এবং দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার, এসব বিষয়ে আলোচনা হবে যতটুকু আমরা জানতে পেরেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। এছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানেও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হবে কি বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচন বিষয়ে, দেশের রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ে কি কোনো নতুন সিদ্ধান্ত হয়েছে কিনা, এইসব বিষয়ে আলোচনায় এবং কি কি বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়গুলো উঠে আসবে। এখন গণমাধ্যম কর্মীরা সবাই অপেক্ষায় আছেন এই বৈঠকটি কখন শেষ হয় এবং বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে কী তথ্য দেয় সেটি এখন দেখার বিষয়। মাহফুজ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মাহফুজ কামাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের প্রাঙ্গণে অবস্থান করছিলেন আমাদের সহকর্মী।